আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট ছোট তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে কি অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত আছো? তোমাদের নেটের কারণে কি কেটে যাওয়ার কারণে কি আমি তোমাদের ক্লাসটা 3 মিনিট হওয়ার পর কি কেটে গেছে? প্রিয় ছোট ছোট বন্ধুরা, আমি দুঃখিত। লাস্ট প্রান্তে যে আমি খেয়াল করলাম যে তোমাদের কি অনলাইন লাইভের সাথে কি সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় ছোট ছোট বন্ধুরা, তোমরা এইগুলো একটু তুলে নাও। আর প্রথম যেগুলি আলোচনা করেছি সেগুলি আমি আবার রিপিট করবো। প্রিয় ছোট ছোট বন্ধুরা, একটু খেয়াল করো। তোমাদের এই ধরনের এক কথা প্রকাশ অল্প কথা উত্তর দাও। তোমাদের 5 মার্কের উত্তর থাকবে। অর্থাৎ 1 মিটার সমান কি কত সেন্টিমিটার বা সেমি 100 সেন্টিমিটার। 1 দিস্তা সমান কতটা? 24টা। 1 রিম সমান কত দিস্তা? 20 দিস্তা। অর্থাৎ 1 অধিবর্ষ বা লিপ ইয়ার সমান 366 দিন। এগুলি তোমরা আলোচনা করতে পারিনি। আমি বলছি প্রিয় সোনামণিরা, আমরা জানি 1 বছর সমান কত দিন? 365 দিন। যখন লিপ ইয়ার আসবে তখন অবশ্যই কি 1 মাস একদিন কি একটা যোগ করা হয়, একদিন যোগ করা হয়। কোন দিনটা যোগ করা হয়? ফেব্রুয়ারি মাস। খেয়াল করবা, ফেব্রুয়ারি মাস যখন লিপ ইয়ার হয় তখন দেখবা অনেক সময় কি 29 লেখা থাকে। যখন 29 লেখা থাকবে তখন তোমরা কি বুঝবা সেটা 1 যোগ করা হয়েছে ওই দিনটার সাথে। কোন মাসটার সাথে? অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাথে। প্রিয় ছোট ছোট, 1 কোটি সমান কতটা? অর্থাৎ 20টা। অর্থাৎ 1 কোটি সমান কতটা? 20টা। 20টা বুঝেছি। 1 ঘন্টা সমান কতটা? 4টা। 1 ঘন্টা সমান কতটা? 4টা। আবার আমরা জানি 1 জোড়া সমান কত? তা ইয়াটা 2টা। অর্থাৎ 1 জোড়া মোজা, ঠিক আছে? আমরা বলি না 1 জোড়া মোজা, ঠিক আছে? অনেক সময় 1 জোড়া জুতা, এগুলি বলি আমরা, তত জোড়া হিসেবে তখন কি 2টা হয়। প্রিয় ছোট ছোট মেয়েরা, তোমরা তুলে নাও। আর অনলাইন লাইভের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের কি অসংখ্য ধন্যবাদ। যেন অভিভাবকদের অর্থাৎ আপনাদের সন্তানকে কি সচেতন রেখেছেন যেন অনলাইন লাইভের সাথে, যা এই করোনা দুর্যোগ প্রান্তে তাদের যে দুর্বলতা ছিল এই দুর্বলতা কি আমরা কাটার জন্য চেষ্টা করছি। এবং তারা অনলাইন থাকার কারণে কি আমরাও কি অনুপ্রেরণা পাচ্ছি এবং কি আমরা আরো সুন্দরভাবে কি তাদেরকে ক্লাসগুলি উপহার দিতে পারছি। প্রিয় ছোট সহযোগীরা, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা তুলে নাও। সমস্যা হইলে তোমরা বলবা। প্রিয় ছোট মিলে, এখন আবার দেখো 1 কেজি অথবা 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম এমন তোমাদের থাকতে পারে। এছাড়া থাকতে পারে 1 মাইল সমান কত গজ? 1760 গজ। এরপর তোমাদের থাকতে পারে 1 বিঘা। 1 বিঘা সমান কত কাঠা? 20 কাঠা। 20 কাঠা। এবার 1 কাঠা সমান 1 কাঠা সমান কত ছটাক? 16 ছটাক। 16 ছটাক। প্রিয় ছোট সোনামণিরা, একটু তাকাও। আর যদি থাকে এটা গেল। এরপর তোমাদের যদি থাকে তোমাদের কি 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তোমরা তুলে নাও। প্রিয় ছোট সোনামণিরা, আমি মুছে দিচ্ছি তোমাদের সুবিধার মতো। এরপর একটু তাকাও। 1 গজ সমান কত ফুট? 3 ফুট। 1 গজ সমান কত ফুট? 3 ফুট। যদি বলে হঠাৎ দেখো, যদি বলে 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি। কিভাবে হলো দেখো, 12 পূরণ 3 সমান 3 × 6 3 × 3। অর্থাৎ ওই যে বলা হয়েছে আমাদের 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। এখন 1 গজ সমান 3 ফুট যদি হয়ে থাকে তাহলে 1 গজ সমান কত ইঞ্চি? ওই 3 ফুট যে ছিল 3 ফুটের 12 ইঞ্চিতে পূরণ করলে আমাদের কি 36 ইঞ্চি আসে।
এভাবে করে আসবে। প্রিয় ছোট সোনামণিরা তুলে নাও। তোমরা কি অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত থাকবা, তাহলে আমরাও কি বুঝতে পারবো তোমরা কি অর্থাৎ অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত আছে। প্রিয় ছোট সোনামণিরা আর দেখো আরো তোমার থাকতে পারে এক যোগ সমান কত বছর? 12 বছর। এক বছর সমান কত দিন? 365 দিন। এক বছর সমান কত মাস? 12 মাস। এক বছর সমান কত সপ্তাহ? 4 সপ্তাহ। ছোট সহমিরা তোমরা একটু কষ্ট করে তুলে নাও, আমি এই সিরিয়াল লিখে দিচ্ছি। এক মাস সমান কত দিন? এক মাস সমান 30 দিন। এরপর সে দেখো একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। এক ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। দেখাও এবার এসে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তোমাদের এই পাশে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধা মতো তুলে নাও। প্রিয় ছোট সোনামণিরা তোমরা কমেন্ট করবা, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত আছো। এগুলি তোমাদের এই ধরনের কি নমুনা আসবে, এই জন্য আমরা কি তা করে দিচ্ছি। প্রিয় ছোট সোনামণিরা এটা এখন দরকার না, আমি এটা এখন মুছে দিচ্ছি। এক মণ সমান কত শের? 40 শের। এটা লিখে নাও। প্রিয় সহযোগী এটার মানে দিতে ভুলে গেছি আমি। আর কিছু বাকি আছে দেখো। এক শতাব্দী সমান কত বছর? 100 বছর। 100 বছর। এরপর তোমাদের থাকতে পারে যদি এরপর তোমাদের থাকতে পারে এক সপ্তাহ কথা লিখি নিয়ে। প্রিয় ছোট সোনামণি এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। এটা ইম্পর্টেন্ট। এরপর লিখতে পারো এক পক্ষ সমান কত দিন? 15 দিন। দুই পক্ষ সমান কত মাস? 1 মাস। আর এটাতে দেওয়াই আছে প্রিয় ছোট সোনামণিরা 1 মাস সমান কত সপ্তাহ? অর্থাৎ 4 সপ্তাহ। 1 মাস সমান কত সপ্তাহ? 4 সপ্তাহ। যদি প্রিয় ছোট সোনামণি যদি আমরা যদি আসি দেখো 1 গজ
সমান কত হাত? 2 হাত। এক হাত যদি বলে এক হাত সমান কত ইঞ্চি? 18 ইঞ্চি। খেয়াল করো প্রিয় ছোট সোনামণিরা, 18 ইঞ্চি। আমরা এর আগে বলছিলাম 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 12 ইঞ্চি। আবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধা লাগে, 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। খেয়াল করো হাত আর ফুট এক না, একটু খেয়াল করো। এক হাত বুঝেছে তোমার 12 ইঞ্চি, অর্থাৎ 12 আরো অর্ধেক আরো আসবে, এক্সট্রা যোগ হবে। 12 থেকে 6 যোগ করে কি 18 বুঝাইছে, অর্থাৎ এক হাত সমান 18 ইঞ্চি। 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। 1 গজ সমান কত ফুট? 3 ফুট। 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি। এইগুলি তোমাদের ইম্পর্টেন্ট, অনেক সময় ছাত্রছাত্রীদের পেছনে, তবু আমি কি উল্লেখ করে দিচ্ছি আবার তোমাদের যেন ভুল না হয়। 1 গজ সমান কত ফুট? 3 ফুট। তোমাদের সুবিধার মতো একসাথে আমি করে দিচ্ছি। 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি, যা তোমাদের চোখে ভাসবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রিয় ছোট সোনামণিরা, তোমরা কষ্ট করে হাত তুলে নাও। যদি বলে 1 ঘন্টা কত? 1 ঘন্টা সমান কত? 4টা। 1 ঘন্টা সমান কি? 4টা। এটা একটু তুলে নাও, ইম্পর্টেন্ট। যদি বলে প্রিয় ছোট সোনামণিরা, 1 লিটার, 1 লিটার সমান কত সিসি? 1000 সিসি। তোমরা এটা তুলে নাও প্রিয় ছোট সোনামণিরা। যদি আর আসলে মতো তোমাদের ইয়া নাই, মোটামুটি আমি তোমাদের কি দিয়ে দিচ্ছি। ও 100 সমান কত পোয়া? 100 সমান কত পোয়া? 4 পোয়া। এটা দিতে ভুলে গেছি প্রিয় ছোট সোনামণিরা। এই কয়টা তোমাদের কি মোটামুটি এক কথা প্রকাশ করলে হবে। এই ছাড়াও আসতে পারে, যেমন ধরো 5 অঙ্কের ক্ষুদ্রতম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এমনও থাকতে পারে। দেখো 5 আসতে পারে, যেমন ধরো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। ঠিক আছে, লিখো। এটা যদি আসে তাহলে তুমি লিখবা কয়টা নয় লিখবা? 5টা নয়। 1 2 3 4 5। এছাড়া যদি বলে ধরো 4 অঙ্কের বা 6 অঙ্কের, যেভাবে বলো আসলে 5 অঙ্কের বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখা, বাকি তুমি সংখ্যা হিসেবে বসায় দিবা। তাহলে 0 বসায় দিবা। এভাবে করলে হবে। খেয়াল করো, এই একটা সিস্টেম। আবার আরেক সিস্টেম থাকতে পারে। দেখো যদি আসে ধরো 4 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 1 লিখবা প্রথম, তারপর তুমি কয়টা শূন্য দিবা? 3টা শূন্য দিবা। 1 2 3, 1 2 3 4, 4 সংখ্যা হয়ে গেছে। এভাবে করে তোমার লিখতে হবে। খেয়াল করতে হবে প্রিয় ছোট সোনামণিরা, এই ধরনের তোমাদের কি সিস্টেমে আসে। আর যদি কথায় যদি আরো কিছু যদি আসে প্রিয় ছোট সোনামণি, একটু লক্ষ্য করো। যদি থাকে, দেখো সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। এরপর তোমার থাকতে পারে যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার।
ক্ষেত্রফলের একক বর্গমিটার। বর্গ মিটার হবে না, বর্গ একক হবে, যেটা তোমার বর্গ মিটার বলা হবে। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। এরপর যদি আসে ছোট সময়, যদি এমন আসে ওজন পরিমাপের একক কি? কিলোগ্রাম। ওজন পরিমাপের একক কিলোগ্রাম। গ্রাম। ছোট ছোট মনিরা এ পর্যন্ত আজ তোমাদের থাকলো। আর তোমাদের ওই বেশি আরো আসতে পারে। তরল পদার্থের আয়তন পরিমাপ একক কি? লিটার। এটাও কি তোমাদের দিয়ে দিই। সরি, এটা মুছে দিয়েছি, আমি আবার লিখে দিচ্ছি, তোমরা এটা তুলতে পারো না। কিলোগ্রাম। ধরো আসতে পারে, ধরো তরল, ঠিক আছে, তরল পদার্থের আয়তন, তরল পদার্থের আয়তনের কি? আয়তন পরিমাপ একক। তরল পদার্থের আয়তন পরিমাণে, খেয়াল করো, অথবা পরিমাপের একক। তরল পদার্থের আয়তন পরিমাপের একক। পরিমাপের একক অর্থাৎ এই যে তোমার খেয়াল করবে লিটার হবে। ওইটা আমরা বলছিল কি? ওজন পরিমাপের একক কি? অর্থাৎ ওজন পরিমাপ কিলোগ্রাম। আর তরল পদার্থের আয়তন পরিমাপের একক বললে লিটার বুঝবা। কি? লিটার। এইগুলি তোমাদের বাস্তবিক আমি একটু অতিরিক্ত উল্লেখ করছি, তোমাদের সেটা অনেক সময় দিইনি, তবু তোমরা কি লিখে নেবা, তাহলে কি ইম্পর্টেন্ট তোমাদের। আর উপরে চলে যখন উঠবা, তোমাদের এইগুলি তোমার জানা থাকলে তোমাদের কি অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। প্রিয় ছোট সোনামণিরা, এই শর্টকাট তোমাদেরকে দিয়েছি। এই সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের সন্তানদেরকে অবশ্যই কি অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত জন্য চেষ্টা করবেন। আর এটা কিন্তু আমি 2 দিন তোমার নিতে পারিনি, অর্থাৎ স্কুলে বিভিন্ন কাজে ঝামেলা ছিল প্রিয় ছোট সোনামণিরা, কিন্তু তোমাদের সিলেবাসটা আমি আগে শেষ করেছি। তবুও কি আমি যদি আবার সময় পাই, আবার কি তোমাদের রিভিশন ক্লাসগুলি কি আবার কি আলোচনা করবো। স্কুলের বড়দের কি তো 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর মধ্যে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে, এই জন্য সেই জায়গায় কিছু সময় দিতে হয়েছে তোমাদের বড় ভাইদের, বোনদের অর্থাৎ স্যারদের সাথে। আজকেও যাব তোমাদের স্কুলে, অর্থাৎ স্কুলে গিয়ে কি স্যারদের সাথে কি সম্পৃক্ত থাকবো। যে প্রিয় ছোট সময়ে তোমাদের এই করোনা দুর্যোগ প্রান্তে তোমরা অবশ্যই মাস্ক পরে বের হবে। আর কিছুক্ষণ পর স্বাস্থ্যবিধি মেনে চলবে। হাত ধোয়া, অর্থাৎ তোমরা চেষ্টা করবে অলওয়েজ সবসময় কি হাত ধোয়ার চেষ্টা করবা। আর মাস্ক ছাড়া কি তোমরা বের হবে না অবশ্যই। প্রিয় ছোট, আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। মিন নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম।